আলোচনা ছেড়ে রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি গণতন্ত্রের জন্য ভালো নয় বলে মনে করেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ফেরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খোঁজ নেন শারীরিক অবস্থার। পরে গণমাধ্যমে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যারা নষ্ট করতে চাইছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজনৈতিকভাবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে শাহজালাল বিমানবন্দরে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি কিংবা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। সিঙ্গাপুর থেকে স্ত্রীর চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।